আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে। চলে এসেছি ছাদে। এই যে আমার ছাদ। আগে দেখুন মুরগিগুলো খাওয়ার জন্য কেমন করতেছে। দাঁড়া বাবা দাঁড়া, তোদেরকে খাবার দিব, এখনই দিব। চলো আগে মুরগিগুলোকে খাবার দিয়ে নিই। এই মুরগির খামারটা করা আমার মেয়ের জন্য। ছাদ থেকে টুক করে মুরগির ডিম নিয়ে মেয়েকে ভেজে দিব, খাবে। ও ডিম খেতে খুব পছন্দ করে। তারা ধৈর্য। মুরগিগুলো কি খুশিতে খাচ্ছে দেখুন। আমার মুরগি পালতে খুব ভালো লাগে, তাই এখান থেকে অনেক ডিম পাওয়া যায়। কালো দিতে পেলাম দেশি মুরগির ডিমতে খুব পুষ্টি, তাই মেয়ের জন্য সব করে মুরগি পালি ছাদে। মেয়েকে খাওয়াবো। এখান থেকে দুটো মোরগও জবাই করে খেয়েছি। ছাদে এমন একটু মুরগি, হাঁস মুরগি পালন, কবুতর এগুলো থাকলে বলে ভালোই হয় না। ছাদে গাছ লাগাই, মাঝে মাঝে মুরগির ডিম, ছাদ থেকে শাক সবজি তুলে রান্না করে আপনাদেরকে একদিন দেখাবো। দেখুন, মনে হচ্ছে যেন কতদিন ধরে খাবার খায় না। মুরগিগুলো কি আনন্দ করে খাচ্ছে দেখুন। এই মুরগিগুলো প্রচণ্ড মারামারি করে, খয়েরি দুটো। এই দুটো নিয়ে অনেক কাহিনী আছে, আপনাদেরকে পরে একদিন বলবো। চলুন এখান থেকে বের হয়ে এখন গাছে পানি দেওয়া হবে। সবগুলো গাছ দেখুন কেমন পানির জন্য শুকনো কাঠ হয়ে গেছে মনে হচ্ছে। এই পুঁই শাকগুলো দেখুন, এগুলো কিন্তু গাছ নয়, বাজার থেকে পুঁই শাক কিনে আনা হয়েছিল, তো ওইগুলোর ডাঁটগুলোই আমি এখানে লাগিয়েছি। হচ্ছে মিষ্টি আলুর শাক। মাঝে মাঝে মিষ্টি আলুর শাক ছাদে থাকলে শুটকি বা বিভিন্ন রকমের খাবার রান্না করে হয়তো অনেক মজা লাগে। মনে হচ্ছে এই কাজটা কাকেরই। কাক মরিচগুলো সব ফেলে দিয়ে গেছে। অবশ্য মরিচগুলো কিন্তু আমার না, মনে হয় কেউ এসে ছাদে দিয়ে গেছে। সবগুলো গাছের মাটি যেন ফেটে চৌচির হয়ে গেছে পানির জন্য। চলো আগে পানি দিয়ে নিই গাছগুলোতে। আমরা যেমন বাহির থেকে আসলে বা রোদ থেকে আসলে একটু পানি খেলে শান্তি লাগে, গাছেরও তেমন আজকে পানি দেওয়াতে খুব শান্তি পাবে। গাছেরও কিন্তু জীবন আছে। দেখুন এই গাছটা, এটা সজনে গাছ। এখান থেকে এবছর প্রচুর সজনে ডাঁটা পেয়েছি। আমি সজনে খাই না, তাই আশেপাশে যারা ছিল সবাইকে সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। এখানে পেয়ারা গাছ, এই দুটা আম গাছ আম খাওয়ার পরে বরফ ফেলেছিল, তো ওখান থেকে গাছ উঠেছে। আর এগুলোকে আর নষ্ট করিনি, এভাবেই রেখে দিয়েছি। কারণ গাছের পাতাগুলোকে একটু ভালো করে ভিজিয়ে নিই, তাহলে শান্তি পাবে, তাড়াতাড়ি বড় হবে।
এইটা নাকি অমলকি গাছ, আজ পর্যন্ত একদিনও ভালো না। দেখুন গাছের বাসায় যে কাটাকুটি করার পর ময়লাগুলো থাকে ওইগুলো ফেলার পর এখানে একটা গাছ উঠলো। এই গাছটা যদি কেউ চিনে থাকেন প্লিজ আমাকে বলবেন এই গাছটার নাম কি। মাঝে মাঝে গাছে পানি দেওয়ার সময় ওই একটু পাইপের কলটা ধরে মুরগিগুলোকেও ভিজিয়ে দিই। এখন তো দেখছি আবার এত তাপে সব মানুষই ডিস্টার্ব করে মারা যাচ্ছে, আর মোরগ মুরগি তো দূরের কথা। তবে আল্লাহর রহমতে আমার মোরগ মুরগিগুলো খুব ভালো আছে। এগুলাকে একটু ভালো করে ভিজিয়ে দিই, তাহলে ঠান্ডা থাকবে, নষ্ট হয়ে মরে যাবে না গাছ। এইটা হচ্ছে নিম গাছ। নিম গাছ কিন্তু ভারী উপকারী জিনিস, বাড়িতে একটা নিম গাছ থাকা মানে খুব তো ভালো। এইটা হচ্ছে মালটা গাছ, নিচে এই কলমি শাকগুলো উঠেছে। মাঝে মাঝে শাক এনে একটু রান্না করে খাই, খুব ভালো লাগে। আপনাদেরকে একদিন রেসিপি করে দেখাবো। এখানে আছে কিছু আমার বিলাতি ধন্যা গাছ, ফুল গাছ, তারপর ছোট্ট মতো একটা আনার ফল গাছ। এই ছাদে না ময়লার সাথে সাথে যেখানে সেখানে তরমুজ গাছ উঠছে, এই যে এখানেও দুটো আছে। এই গাছগুলো কি আমি সঠিক জানি না, কিন্তু ভালো লাগছে দেখে, খুব সুন্দর, তাই রেখে দিলাম, দেখি ফল ধরার পরে কি হয়। এটা আমার আনার ফল গাছ, মাশাআল্লাহ এটাতে খুব বেশি ফলন হয়, ফলগুলো খেতে খুব মিষ্টি। এখানে দেখুন বেগুন গাছের বিচি করে এমনিতে নিজে নিজে বেগুন হয়ে গেছে। এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে আঙুর গাছ। আঙুর গাছে এই পর্যন্ত দুইবারই ফলন হয়েছে, এবছর মনে হয় না হবে, কিন্তু খেতে ভীষণ টক, ভীষণ টক। হয়তো বা মাটিতে লাগালে খুব ভালো হতো, টবে তো এই জন্য হয়তো বা মিষ্টি হয় না, জানি না কি কারণ। এখানে আছে আমার কচু গাছগুলো, ইনশাল্লাহ সবই আল্লাহর রহমতে ছাদ থেকে নিয়ে খাওয়ার চেষ্টা করি, খুব ভালো লাগে। এটাও একটা আনন্দ, যারা গাছ ভালোবাসে তারাই বলতে পারবে যে ছাদে গাছ লাগিয়ে ওটা থেকে যাই পাও না কেন একটু হলেও নিয়ে খাওয়ার চেষ্টা করবা, ওই জিনিসটার মজাই আলাদা। এটা হচ্ছে আমার লেবু গাছ, সাথে পেয়ারা। আমার এবছর লেবু কিনতেই হয় না, রোজাতে প্রায় প্রতিদিনই 2-1টা করে লেবু ছেড়ে খেয়েছি আল্লাহর রহমতে। এটা থানকুনি পাতা তো আপনারা দেখলেন, প্রচুর থানকুনি পাতা হয়। এইটা যারা যারা খান তারা, যারা যারা চিনেন তারা জানেন এটার ওষুধি পাতা, এটার গুণাগুণ খুব ভালো, এটার ভর্তা খেতে খুব ভালো লাগে। একটু ছাদটাকে ভিজিয়ে নিলাম, বাস হয়ে গেল আমার ছাদের আমার প্রিয় জিনিসগুলোতে পানি দেওয়া। এই যে ওরা মনের আনন্দে খাচ্ছে। আজ একটিও ডিম পেলাম না, আজকে ডিম পারে নেই, অবশ্য গতকালকে 2টো ডিম দিয়েছিল, তো মনে হচ্ছে তাই আজকে আর পারেনি। আমার ছাদে কিন্তু আরও 2টি